কয়লা পাচার মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার 8 জুন সকাল 11টায় তাকে তদন্তকারী সংস্থার দপ্তর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকায় অভিবাসন দপ্তরের আধিকারিকরা এবং সূত্রের খবর, 2 সন্তানকে নিয়ে তিনি দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। বিমান ধরার আগেই তাকে বাধা দেন অভিবাসন দপ্তরের কর্মীরা। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডির। সূত্রের খবর, আগামী 19 জুন দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে তাকে। আইনমন্ত্রীকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সেক্ষেত্রে 15 দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। দিল্লিতে গিয়ে ইডির মুখোমুখি হতে হবে মলয় ঘটককে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি আজ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, আর সেখানেই অভিবাসন দপ্তরের কর্মীরা তাকে আটকায়, আর এরপরেই দেখা গেল তাকে তলব করেছে ইডি। এই যে কয়লা কেলেঙ্কারি কাণ্ড, যে মামলায় ডাকা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, সেই মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায় কিভাবে জড়িত, কি জানতে পারছো? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে কয়লা পাচার কাণ্ড বা কয়লা পাচার মামলায় কিন্তু এর আগেই অভিষেক পত্নী এই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠেছিল এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে সেই যে ইডি বা সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তার নামটা এসেছিল কয়লা পাচার কাণ্ডে। এবং আজকে যেটা আকস্মিকভাবে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আজকেই সকাল 7টার সময় তিনি কিন্তু বিমানবন্দরে তার 2 সন্তানকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন এবং ঠিক সেই সময়ই তাকে আটকে দেন অভিবাসন দপ্তরের যে কর্মীরা রয়েছেন তারা। এবং তাদেরকে যে যুক্তি দেখিয়েছেন যে আপনার বিরুদ্ধে একটা মামলা রয়েছে, সেই মামলায় লুকআউট সার্কুলার জারি করা হয়েছে, লুকআউট নোটিশ দেওয়া আছে, সেই কারণে আপনি বাইরে বিদেশে যেতে পারবেন না। এই কারণ দেখিয়ে কিন্তু অভিবাসন কর্মীরা যারা তাকে আটকে দেন। এবং দেখা গেল যে এই বিষয়টা যে রুজিরা আজকেই কেন সকাল মানে সকাল 7টা, সেই 7টাতেই কেন তিনি দেশ ছেড়ে এই দেশ ছেড়ে তিনি তার সন্তানদের নিয়ে চলে যাচ্ছিলেন, সে কারণে যেমন অস্পষ্ট, তেমনি আবার দেখা গেল যে গুরুত্বপূর্ণভাবে এই অভিবাসন দপ্তরের কর্মীরা যখন তাকে বিমানবন্দরে আটকে দিয়েছিলেন এবং তিনি যখন ফিরে এসছেন সেখান থেকে বিমানবন্দর থেকে, তার কিছুক্ষণ পরেই দেখা গেল যে তার কাছে ইডির একটা সমন ঢুকলো। সেই সমন হচ্ছে কি, যে তাকে তলব করা হলো, যে তাকে 8 জুন অর্থাৎ আজকে তোমার 5 তারিখ, মানে 8 তারিখে আগামী 8 জুন তাকে ইডির যে সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে হবে। এবং এই বিষয়টা নিয়ে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই রুজিরা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও সোনা পাচারের বিষয় নিয়ে একটা মামলা হয়েছিল, তুমি জানো। এবং এই যে কয়লা পাচার মামলা, কয়লা কেলেঙ্কারির মামলায়, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি না থাকলেও তার স্ত্রীর নাম কিন্তু আগেও উঠেছিল। এবং সেক্ষেত্রে সেজন্যই কিন্তু সেই মামলার জন্যই কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা ছিল তার।
এবং দেখা গেল যে সেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তার বিদেশ যাত্রা আটকে দেওয়ার পাশাপাশি আজকেই তাকে তলব করা হলো, আজকেই তাকে চিঠি দেওয়া হলো যে সিজিও কমপ্লেক্সে তাকে আসতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি 8ই জুন। এখানে দেখো, এখানে একটা জিনিস তোমাকে বলি যে যারা বিরোধী রয়েছে বা যারা অন্য দলে রয়েছে তারা যেমন বলছে যে হ্যাঁ এবার আস্তে আস্তে মাথাগুলো ধরা পড়বে, এই জাতীয় কথা বলছে বিরোধীরা। সেক্ষেত্রে দেখো এই একটা জিনিস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানটা রাজ্যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি করছেন এবং ব্যাপক জনপ্লাবন দেখা যাচ্ছে তার কর্মসূচিতে, মানুষের জনজোয়ার দেখা যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ তার জনসভায় হাজির হচ্ছেন, জড়ো হচ্ছেন, এবং এইখানটায় একটা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সূত্রে যেটা বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার লক্ষ্যে তার এই নবজোয়ার কর্মসূচিকে আরও বাধাপ্রাপ্ত করতে এবং তাকে কালিমালিপ্ত করতেই কিন্তু বিজেপি ইডিকে দিয়ে এই ধরনের কার্যকলাপ করছে। এটা কিন্তু তৃণমূলের একটা অভিযোগ উঠেছে। একদমই গৌতম তুমি যেমনটা বললে, আমরা কিন্তু দেখেছি বারবারই শাসক দলের তরফে একটা অভিযোগ করা হয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি সিবিআই এর মতো সংস্থাগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে এই ঘটনার জেরে অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে এটাই জানানো হচ্ছে যে রুজিরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার ক্ষেত্রে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, অর্থাৎ বিদেশ যাত্রায় তাদের কোনো বাধা ছিল না। কিন্তু আজ আমরা দেখলাম যে যখন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, তাকে আটকানো হলো। তাহলে কি সেই অভিযোগটাই সত্যি হয়ে গেল কোথাও গিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হলো? অনন্যা, আমি একটু আগেই তোমাকে যেটা বললাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত প্রায় 2 মাস ধরে যে তৃণমূলের নবজোয়ার এই যে কর্মসূচি করছেন এবং এই কর্মসূচি সফলতার শিখরে উঠে গিয়েছে বলতে পারো, এবং যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ তার পাশে দাঁড়াচ্ছেন, তার সাথে কথা বলছেন এবং জনসংযোগ যাত্রা যেটা কিন্তু চূড়ান্ত সফল। এবং এই মুহূর্তে শাসক এ রাজ্যের যে বিরোধী দল বিজেপি, তারা কিন্তু বারবার করে সে বঙ্গ বিজেপির পক্ষ থেকে এটা কিন্তু এই যে অভিষেকের এই চূড়ান্ত সফলতা নিয়ে কিন্তু তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন। এবং এর আগেও শাসক দল যে অভিযোগটা করেছিল যে শুধু শাসক দল নয়, শুধু এই তৃণমূল কংগ্রেসই নয়, গোটা দেশের যারা বিরোধী দল রয়েছে, কংগ্রেস থেকে শুরু করে টিডিপিতে শুরু করে সমস্ত বিরোধী দল, তারা কিন্তু প্রায় 12টি বিরোধী দল তারা একযোগে অভিযোগ করেছিল। তুমি জানো দিল্লিতে অভিযোগ করেছিল যে বিজেপি অর্থাৎ কেন্দ্র সরকার এই যে ইডি এবং সিবিআই এবং আয়কর এই দপ্তরগুলোকে লেলিয়ে দিচ্ছে এবং অপব্যবহার করছে, এই বলে তারা কিন্তু একটা স্মারকলিপিও জমা দিয়েছিল এবং এই নিয়ে তারা যন্ত্রমন্ত্রে ধর্ণা বিক্ষোভও করেছিল। তো শুধু তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে তা নয়, এই অভিযোগ কিন্তু বিরোধী দল সমস্ত বিজেপি বিরোধী দল সমস্ত দলেরই এই অভিযোগ। এক্ষেত্রে একদম এটা স্পষ্ট হয়ে গেল যখন নবজোয়ার কর্মসূচি শেষ পর্যায়ে এবং চূড়ান্ত সফলতার শিখরে উঠে গেছে এই কর্মসূচি, এবং সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে অভিষেকের এই নবজোয়ার কর্মসূচিতে যে সফলতা পেয়েছে তাতে অনায়াসেই পঞ্চায়েত নির্বাচন যে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, এই ভীতি থেকে এই আশঙ্কা থেকেই কিন্তু বঙ্গ বিজেপি থেকে বারবার করে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে আটকানোর জন্য এবং তাকে কালিমালিপ্ত করার জন্য, তার দলকে কালিমালিপ্ত করার জন্য এখন এই ধরনের একটা প্রয়াস নেওয়া হচ্ছে যে সিবিআই বা ইডিকে দিয়ে তার ঘনিষ্ঠদেরকে আটকানো। এবং তুমি জানো রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রক্ষা কবচ ছিল, তাদের বিদেশ যাত্রা কোনো কিছু আটকানো ছিল না। কিন্তু আজকে আচমকাই সেখানটায় অভিবাসন দপ্তর থেকে তাকে বলা হলো যে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সে যেতে পারবে না। এটা কিন্তু আগে ছিল না। যদি লুকআউট নোটিশ থাকতো তাহলে রুজিরা বন্দ্যোপাধ্যায় তো জানতেন, তাহলে নিশ্চয়ই তিনি সেটা যেতেন না। তিনি তো তার পাসপোর্ট ভিসা সবই করে রেখেছিলেন এবং আজকে তার দুবাই যাওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেছিলেন। সেখানে আচমকাই এই ধরনের একটা প্রয়াস তাকে আটকে দেওয়া এবং তারপরেই তার ঘণ্টা 2 পরেই তাকে ইডির পক্ষকে তলব করা, এটা কিন্তু একদম রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন শাসক দল। এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে উঠেছে। অনন্যা,
গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, আমরা এর আগেও দেখেছি যে একাধিকবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবারও 8ই জুন বৃহস্পতিবার সকাল 11টায় তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এবারে কি কি সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে, ইডির কি মনে করছো? দেখো, আমি তোমাকে বলবো যে এর আগেও যে কয়েকবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তারা ডেকেছিল, এবং তারা সেক্ষেত্রে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ইডিকে সহযোগিতা করেছে, এবং তারা কিন্তু তার কাছ থেকে সেরকম কোনো তথ্য পায়নি যে যাতে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটক করা বা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠেনি, যেহেতু কোনো রকম তথ্য প্রমাণ পায়নি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এবার যে তাকে যে বিষয় নিয়ে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কয়লা পাচার নিয়ে। এই কয়লা পাচার নিয়েই তাকে প্রশ্ন করা হবে। এই জন্য কয়লা পাচারের মানে অভিযোগ যেটা ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডের বহু টাকা রুজিরার মাধ্যম দিয়ে কোথাও গিয়েছে, এই ধরনের প্রশ্নগুলো এবার ইডি তার কাছে করবে। তবে সেটা ইডিকে সহযোগিতা নিশ্চয়ই করবে, ইডিকে রুজিরা সম্পূর্ণই সহযোগিতা করবেন। এবং যেটা বারবারকে বলা হচ্ছে যে এই ঠিক মানে বারবার তাকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু রুজিরা তুলেছে। কেননা কোনো রকম কোনো তথ্য বা কোনো প্রমাণ তার কাছে কয়লা পাচার কাণ্ড বা অন্য কোনো ক্ষেত্রে কিছু পায়নি। সেক্ষেত্রে বারবার করে তাকে হেনস্থা করার জন্য কেন হচ্ছে, এবং সেটা একমাত্র কারণ রুজিরা নিজেও সেটা জানিয়েছেন, যেহেতু তার স্বামী একজন জনপ্রিয় নেতা এবং জননেতা, এবং তাকে বাধা দিতে, তাকে আটকাতেই এই ধরনের প্রয়াস নিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেটা রুজিরা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। অনন্যা, গৌতম, আরেকটি বিষয় যেটার দিকে এবার আমরা নজর রাখবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে 8ই জুন তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। অন্যদিকে শাসক দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা মলয় ঘটক, আইনমন্ত্রী মলয় ঘটককে কিন্তু 19শে জুন দিল্লিতে তলব করা হয়েছে ইডির তরফে, এবং একই মামলায় কয়লা পাচার কাণ্ডের মামলায় কিন্তু তাকে তলব করা হয়েছে। এই বিষয়ে কি বলবে? দেখো, রাজ্যের আইনমন্ত্রী শাসক দলের দাপুটে নেতা মলয় ঘটককে কিন্তু এর আগেও ইডি তলব করেছিল, এবং আচমকা তলব করেছিল ইডি। এবং তখন মলয় ঘটক কোর্টে একটা আবেদন করেছিলেন যে ইডি এভাবে আচমকা কাউকে ডাকতে পারে না, তাকে সময় দিতে হবে। এবং তখন কিন্তু সেই সময়ের আবেদন করে কিন্তু মলয় ঘটক এই যে ইডির তলব সেটা আটকে দিয়েছিলেন। এরপরে দেখা গেল, তখন বলেছিলেন অন্তত 15 দিন সময় দেওয়া হোক, এটা বলেছিলেন তখন। সেই মতো কিন্তু দেখা গেল যে 15 দিন নয়, তার থেকে বেশ কিছুদিন পার হয়ে গেছে। আইনমন্ত্রীকে এবার সশরীরে কিন্তু রাজ্যে নয়, দিল্লিতে ডেকেছে। অর্থাৎ বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্যে এই ধরনের মানে ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে আর কি, যে মলয় ঘটক হচ্ছে রাজ্যের আইনমন্ত্রী শুধু নন, তিনি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা। তাকে কলকাতায় ইডি দপ্তরে তাকে ডাকা হবে না, এই কারণেই যে প্রভাবশালী যে তত্ত্বটা, সেই তত্ত্বটার ক্ষেত্রে কলকাতায় সমস্যা হতে পারে। সেজন্য কিন্তু একেবারে সরাসরি দিল্লিতে তাকে 19শে জুন দিল্লির যে ইডি দপ্তর আছে সেখানে তাকে হাজিরা দিতে বলেছে, এবং তাকে সশরীরে থাকতে হবে। এখানে কোনো প্রতিনিধি বা কোনো আইনজীবী দিয়ে দিল্লিতে যে তলব সেটা হবে না, একদম সরাসরিরে মলয় ঘটক আইনমন্ত্রী তাকে হাজিরা দিতে হবে। এই যে একটা নির্দেশ ইডির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং মলয় ঘটককে দিল্লিতে তলব করার পরে কিন্তু একটা জিনিস তুমি অনন্যা মাথায় রাখবে, যে সেটা হচ্ছে এই যে মলয় ঘটক, তাকেও কয়লা পাচার মামলায় কিন্তু তাকে ডাকা হচ্ছে। অর্থাৎ মানে একদিকে যেমন রুজিরাকে কয়লা পাচার মামলায় কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডাকা হচ্ছে, ঠিক তার 10 দিন বাদেই দেখা যাচ্ছে 19শে জুন আবার মলয় ঘটক মন্ত্রী তাকে দিল্লিতে তলব করা হচ্ছে। এইখানে একটা স্পষ্টত দেখা যাচ্ছে যে যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে বা বারবার করে অভিযোগ করা হচ্ছে, যে মলয় ঘটক যিনি রাজ্যের আইনমন্ত্রী এবং
তিনি এখনো পর্যন্ত কোনো রকম তার দুর্নীতির সঙ্গে তার কোনো থাকার অভিযোগ তার বিরুদ্ধে নেই এবং খুব স্বচ্ছতার সাথে তিনি মন্ত্রিত্ব চালান এবং তার রাজনীতি করেন। সেখানে কিভাবে কয়লা পাচার মামলায় তার নাম জড়িয়ে দেওয়া হলো এবং তাকে তলব করা হলো এবং শুধু কলকাতাতে নয়, শুধু দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হবে, যেতে হবে তাকে, এবং এমনটাই যে না হলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, এমনটাই ইডি সূত্রে বলা হয়েছে। তবে তোমাকে একটা কথা তোমাকে অনন্যা বারবার বলবো যে যত পঞ্চায়েত নির্বাচন এবং যতই লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে, দেখা যাচ্ছে এই রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে হেভিওয়েট নেত্রীরা রয়েছেন বা তাদের যে ঘনিষ্ঠরা রয়েছেন, তাদেরকে কিন্তু ইডি, সিবিআই এবং আয়কর এই সমস্ত দপ্তর কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তাদের হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং যাতে এই রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শাসক দল কিছুটা হলেও বিপাকে পড়ে, এই ধরনের অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে ইতিমধ্যেই করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা কিন্তু মলয় ঘটকের প্রতিক্রিয়া মেলেনি, তবে আশা করা যাচ্ছে যে তিনি এবার সশরীরেই যাবেন। তিনি যেটা তার যে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নন, অতএব দিল্লিতে গিয়েও তিনি সরাসরি ইডি দপ্তরে গিয়ে কথা বলবেন এবং সেখানে তার সব রকম তদন্তেই তিনি সহায়তা করবেন। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, 8ই জুন বৃহস্পতিবার তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির সিজিও কমপ্লেক্সে। অন্যদিকে দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে আইনমন্ত্রী মলয় ঘটককে।